আজকের আলোচ্য বিষয় গত তারিখে বলেছিলাম আগামী তারিখে হজরতে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল ও প্রথম কন্যা আকলিমা, দ্বিতীয় সন্তান হাবিল, দ্বিতীয় কন্যা গাজা। এই গাজা এবং আকলিমাকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে সময় না পাওয়ার কারণে আজকে প্রথম থেকে নিয়ে আবারও আলোচনা শুরু করছি। আল্লাহ তৌফিক দিলে সমাপ্ত করবে এই ঘটনাটা অন্তত ইনশাআল্লাহ। পৃথিবীতে যখন আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইল ফেরেশতার মাধ্যমে দুইটা গরু পাঠিয়ে দিলেন, যে গরুকে আমরা বলদ গরু বলি। এই দুইটা বলদ গরু পাঠিয়ে দিলেন। এই গরু এক এক করে তিনবার হজরতে আদম নবীনা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো। এক এক করে তিনবার বেয়াদবি করার পরেও আদম নবীনা আলাইহিস সালাম গরুর উপরে অত্যাচার না করে হাল জোঙাল ছেড়ে দিলেন। অপর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম নবীনা আলাইহিস সালাম তার হাল নাঙল এবং ফাল তৈরি করে দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, ফির নবী হজরতে আদম নবীনা আলাইহিস সালামের নাঙল জোঙাল ফাল তৈরি করে দাও। তো ফাল তৈরি করতে গেলে তো আবার আগুনের প্রয়োজন, আগুনে পুড়াইতে হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আদম নবীনা আলাইহিস সালামের নাঙল জোঙালের মধ্যে ফাল তৈরি করে দেওয়ার জন্য জিবরাইল ফেরেশতার মারফতে জান্নাত থেকে যে আদম নবীনা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, পৃথিবীতে আগমন করার পরে তার যা প্রয়োজন সব কিছু এক এক করে আল্লাহ পাক পাঠা দিচ্ছেন। তার মধ্যে হজরতে আদম নবীনা আলাইহিস সালামের নাঙলের ফাল তৈরি করার জন্য আগুন আনার কথা ফেরেশতাকে আল্লাহ পাক জানাই দিলেন, হে ফেরেশতা, জাহান্নাম থেকে আগুন নিয়ে হজরতে আদম নবীনা আলাইহিস সালামের নাঙলের ফাল তৈরি করে দাও। নাঙলের ফাল তৈরি করার জন্য জাহান্নাম থেকে আগুন নিয়ে আসা হলো এক এক করে 7 বার। প্রথমবার যখন নাঙলের ফাল তৈরি করার জন্য জাহান্নাম থেকে আগুন আনা হলো, জাহান্নামের আগুন জাহান্নামেই আবার ফিরে চলে গেল। আবার জাহান্নাম থেকে আগুন আনলো জিবরাইল ফেরেশতা। জাহান্নাম থেকে আগুন আনার পরে জাহান্নামে আবারও আগুন ফিরে চলে গেল। এভাবে করে করে 7 বার আগুন নিয়ে আসা হলো, আর 7 বার ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন ফিরাইয়া চলে গেল। এমত অবস্থায় জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, জাহান্নাম থেকে তো আমি আগুন নিয়ে আসি, এক এক করে 7 বার নিয়ে এসেছি দুনিয়াতে। দুনিয়ায় আগুন থাকি নাই, 7 বারই জাহান্নামে ফিরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা রে, ও ফেরেশতা, দেখো আমার রহমতের দরিয়া রয়েছে। 7টি রহমতের দরিয়ার ভিতরে জাহান্নামের আগুনকে ডুবাই নিয়ে আসো, চুবাই নিয়ে আসো। 7টা রহমতের দরিয়ার ভিতরে জাহান্নামের আগুনকে ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম নিজে গিয়ে ডুবাই নিয়ে আসলো। এক এক করে 7টা রহমতের দরিয়ার ভিতরে জাহান্নামের আগুনটারে চুবাই দিয়ে যখন দুনিয়া নিয়ে আসি দিল, আনার পরে আগুন স্থির হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামের নাঙ্গলের ফাল এবার জিবরাইল ফেরেশতা তৈরি করে দিলেন। আর তৈরি করার পরে প্রথমে গম পাঠাই দিলেন। গমটা 3 ঘন্টা মতান্তরে 7 ঘন্টায় গম তৈরি হয়ে গেল। এই জমিনে চাষাবাদ করার পরে 7 ঘন্টার মধ্যে গমটা পেকে গেল। 2টা রেওয়াত পাওয়া যায়। একটা রেওয়াতে 3 ঘন্টার কথা বলা হয়েছে, আর একটা রেওয়াতে 7 ঘন্টার কথা বলা হয়েছে। 7 ঘন্টার মধ্যে গম যখন পেকে গেল, হজরতে আদম নবীনা আলাইহিস সালামকে এই জমিন জবান খুলে কথা বলে বলতেছেন, আল্লাহর বন্ধু হজরতে আদম আলাইহিস সালাম, আমি জমিন বড় অসহায় দুর্বল, যার কারণে 7 ঘন্টা লেগেছে এই গমটা পাকাইতে গিয়ে। ভাইরা আমার, বাবাগণ, মা বোনিরা, অন্য একটা রেওয়াতে আবার বর্ণিত হয়েছে, যে রেওয়াতের কথা বর্ণনা করা হয় আল্লাহর নবী সরকারের দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তিনি বর্ণনা করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন আগুনের জন্য আদম আলাইহিস সালামের নাঙ্গলের ফাল তৈরি করার নির্দেশ দেয়, তখন আগুন পাওয়া যায় না। আল্লাহর নির্দেশে পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন তৈরি করা হলো। আমরাও জানি, ছোট্টবেলাতে শুনেছি পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন বের করা হয়।
এই পাথরের জন্য চকমকে নামে একটি পাথর ছিল। এই পাথরের সঙ্গে পাথর ঘর্ষণ দিয়ে আগুন তৈরি করা হয়। ওই আগুন দিয়ে হযরত আদম আলাইহিস সালামের নাঙ্গলের ফাল তৈরি করা হয়। তৈরি হয়ে গেল, দুনিয়ার আবাদ লোভে চলতেছিল। এরপরে গম যখন পেকে গেল, গমটাকে আদম আলাইহিস সালাম মারাই না করে খাবার শুরু করার চিন্তা করলো। ফেরেশতা বললেন আদম আলাইহিস সালামকে, প্রিয় আল্লাহর বন্ধু, এখন এটা খাওয়া যাবে না, আপনি রোজা আছেন, সন্ধ্যাবেলা খেতে হবে। সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছে, সন্ধ্যাকালে যখন অস্তমিত হলো, সূর্য যখন অস্তমিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সন্ধ্যার সময় তারা আটা তৈরি করে রুটি বানিয়ে ইফতারি করলো। তারা রোজা কিন্তু এখন নতুন আসে নাই, রোজা আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই রোজা এসেছে, রোজা বর্তমান নতুন আসি নাই। হযরত আদম আলাইহিস সালাম রোজা ছিলেন, তাই আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানা দিলেন যে আমার বন্ধু রোজা আছে, সুতরাং সন্ধ্যাবেলা ইফতারি করবে রুটি দিয়ে। এমত অবস্থায় উভয়ের সংসার অত্যন্ত ভালোভাবে চলতেছিল, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। এই পৃথিবীতে চাষাবাদের মাধ্যম দিয়ে সংসার জীবনযাপন চলতেছিল। এমন সময় হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি গর্ভধারণ করলেন। আর প্রথম গর্ভের সন্তান, যাকে আমরা সকলেই নাম জানি, কাবিল নামে প্রথম সন্তানে পৃথিবীতে আগমন করে। এই দুনিয়াতে সর্বপ্রথমে যেই লোকটির আবির্ভাব হয়েছে মায়ের পেট থেকে, মায়ের ওরস থেকে, মায়ের পেট থেকে যেই সন্তানে পৃথিবীতে আগমন করেছে, ওই সন্তানের নাম হলো কাবিল। আর তার সঙ্গে যে জোড়ার বোন তো আল্লাহ পাক দুনিয়ায় পাঠা দিয়েছিলেন, ওই বোনের নাম ছিল আকলিমা। মেয়ের মধ্যে আকলিমা, ছেলের মধ্যে কাবিল। এই দুইজন সর্বপ্রথমে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার আগে কেউ জন্মগ্রহণ করি নাই। তারপরে দ্বিতীয় জোড়া সন্তান হলো, যেই সন্তানের নাম, একজনের নাম ছিল হাবিল, বোনের নাম ছিল গাজা। দুই ভাই বোন একসাথে জন্ম নিল পরবর্তী সময়ে। প্রথমরা দুইটা, দ্বিতীয়বারও দুইটা। এভাবে করে করে ইতিহাসের মধ্যে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভধারণ করেছিল 360 বার। 360 বার গর্ভধারণ করেছিলেন তিনি। 360 বার এই জমিনে সন্তান ভূমিষ্ঠ করেছেন। 719টি সন্তান আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাক দান করেছিলেন। এটা এক রিওয়ায়াত পাওয়া যায়। অপর এক রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন 239টা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। 120 বার তিনি গর্ভধারণ করেছিলেন আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাম 120 বার গর্ভধারণ করেছিলেন। তাই আল্লাহ পাক ওই সময়ে 239টি সন্তান দিয়েছিলেন। এভাবে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ পাক তার বান্দাদেরকে বসবাস করার জন্য বংশ বিস্তার করায় দিলেন। আমার বন্ধুগণ, যখন যৌবনকাল পদার্পণ করলো, হাবিল এবং কাবিল দুই ভাইকে বিয়ের জন্য আল্লাহ পাক নির্দেশ জারি করলেন। এই পৃথিবীতে যত মানুষ দুনিয়ায় এসেছেন, তাদের মধ্যে দুনিয়াতে বিয়ে হয়েছে হাবিল আর কাবিল, দুই ভাই এক সময়ে, এট এ টাইমে। আল্লাহ নির্দেশ জারি করলেন, জিবরাইল আলাইহিস সালাম তুমি চলে যাও দুনিয়াতে। জিবরাইল ফেরেশতা তুমি দুনিয়ায় চলে যাও, আমার বন্ধু হযরত আদমকে বলে দাও আমার আদমের প্রথম সন্তান কাবিলের সঙ্গে দ্বিতীয় সন্তানের সঙ্গে যে জোড়াটি মেয়ে হয়েছে, যার নাম গাজা, এই গাজার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে দাও। আর প্রথমে যেই সন্তান হয়েছে কাবিল, কাবিলের সঙ্গে আকলিমার জন্ম হয়েছে, আকলিমাকে দ্বিতীয় জোড়ার সন্তান যার নাম ছিল হাবিল, হাবিলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিতে বলো। আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হাবিল কাবিল শোনো, আল্লাহ পাক জানিয়েছেন আকলিমার সঙ্গে কাবিলের জন্ম হয়েছে, গাজার সঙ্গে জন্ম হয়েছে হাবিলের, হাবিলের সঙ্গে আকলিমাক, আর কাবিলের সাথে গাজাকে আল্লাহ বিয়ে দিতে বলেছেন। কাবিল বলছে কি ব্যাপার আব্বা, আপনি 2 নম্বরই করছেন যে? তার মানে আমার সঙ্গে আমি কাবিল, আমার সাজ্জারের জন্ম হয়েছে আকলিমা, ওর চেহারা অত্যন্ত সুন্দরী, রূপবতী, গুণবতী, আর গাজার চেহারা তেমন একটা ভালো নয়, একটু চেহারার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে কম ছিল। এই জন্য কাবিল বলছেন আমি ওরে বিয়ে করব না, আমার সাথে জোড়া যার জন্ম হয়েছে এরই আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন না, তা হবে না, আল্লাহর নির্দেশ, এটা মানতেই হবে। কাবিল বলে আমি মেনেই নিব না, মানতে পারি না।
আমি আমার সঙ্গে যার জন্ম হয়ে তাকে আমি বিয়ে করতে চাই। তাই আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, সবাই আমি আল্লাহ আমার সৃষ্টি যা কিছু রয়েছে আকাশ ও পৃথিবীতে সবাই তার হুকুম, তার মানে আমি আল্লাহ আমার হুকুম মেনে চলে, আমি আল্লাহ আমার হুকুম তারা মেনে চলে। ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ জানিয়েছেন তিনি সৃষ্টির সূচনা করেন। তিনি কি আল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টির সূচনা করে দিই। পূর্বেও তিনি সৃষ্টি করেছেন, এখনও তিনি সৃষ্টি করতেছে। কিন্তু কাবিল বলছে না, আমি ওসব কিছু মানি না, আমার সঙ্গে যার জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব, অন্য কারো বিয়ে করতে আমি রাজি নয়। হযরত আদম আলাইহিস সালাম পেরেশানি হয়ে গেলেন, কি করা যাবে? শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে বৎস, তোমার কথাই হলো, এক কাজ করো, ওই যে পাহাড় দেখা যায় মিনাই পাহাড়, তখন মিনা বাজার ছিল না, তখন তো মানুষই না, তো মিনা বাজার কোত্থেকে আসবে? এটা তো ব্রেনে একটু চিন্তা ফিকির করলে তো বোঝা যায়। তখন তো মিনায় বাজার হয়নি, পাহাড় ছিল মিনা পাহাড়, বাজার হয়েছে পরে এসে। মিনা পাহাড়ের উপরে হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তানকে বলল, হাবিল এবং কাবিল, কাবিল শোনো তুমি বড়, হাবিল ছোট, দুই ভাই চলে যাও পাহাড়ের উপরে গিয়ে বকরি জবাই করে রেখে আসো। আল্লাহর নির্দেশ হলো, যার বকরিটা আকাশ থেকে ধোঁয়া জাতীয় আগুন আসবে, আগুন এসে উধাও করে দিবে, সেই আকলিমাকে বিয়ে করবে। আর দুই ভাই যেন দোয়া করতে থাকে, আমি আল্লাহ যারে পছন্দ করব সেই আকলিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম জানায় দিলেন, কাবিল বড় হাবিল ছোট, দুই ভাইকে জানিয়ে দিল, তোমরা দুই ভাই দুইটা বকরি জবাই করো, মিনা পাহাড়ের উপরে রেখে আসো। যার বকরিটি আল্লাহর আরশ আজিম থেকে আগুন আসিয়া খেয়ে ভস্ম করে দিবে, ওই ভস্ম করে দেওয়া ছাগল যার হবে সেই আকলিমাকে বিয়ে করবে, অন্যথায় কেউ বিয়ে করতে পারবে না। বেশ ভালো, পিতার কথাটি দুই ভাই মেনে নিল। আসলে তো হাবিল সবসময় মেনে নিয়েছিল, উনি ছিলেন পিতা মাতার বাধ্যগত সন্তান, খুব ভদ্র নম্র ভালো স্বভাব চরিত্র সব দিক দিয়ে তিনি হলেন ভালো। সেই জন্য আল্লাহ জানিয়েছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মানুষদের জন্যই শুধুমাত্র আমি আল্লাহ, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ আর একটা নিদর্শন দিয়েছি তোমাদের মধ্যে, যেন তোমরা তোমাদের সঙ্গিনী সৃষ্টি করে দিয়েছি, সঙ্গিনী ছাড়া তোমাদের চলাফেরা ওঠা বসা বড় কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ তোমাদের সঙ্গিনী বানা দিয়েছি। এই সঙ্গিনী নিয়েই তো ওই বড় ঝামেলা। কাবিল বলতেছে, আল্লাহ আমার সঙ্গে যার যে জোড়া দিয়েছিল আকলিমাকে আমি বিয়ে করবো, আল্লাহ এটা যেন কবুল হয়। হাবিল বলতেছে, আল্লাহ আমার পিতা তোমার নির্দেশে আমাকে বিয়ে দিয়েছে, আল্লাহ তোমার যেটা ভালো হয় সেইটা করো, আমি এখানে আর দ্বিমত করতে পারছি না। তুমি হলেন স্রষ্টা আর আমার পিতা হলো নবী, নবীর দোয়া বিফলে যায় না, নবীর কথা শোনা হলো ফরজ, আল্লাহ তোমার হুকুম মানা ফরজ, অতএব আল্লাহ তোমার উপরে আমি তওয়াক্কাল করছি। কাবিল কত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করে, আর হাবিল বলছে, আল্লাহ আমার সাথে আকলিমার জন্ম, আমি একে বিয়ে করব, কেউ একে বিয়ে করতে পারবে না। কাবিল এই যে ধরলো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আরে আগুন দুনিয়ায় চলে যায়, মেঘের ভিতরে আগুনকে আল্লাহ পাক বললেন কোন হয়ে যা, আল্লাহ শুধু বলেন কোন হয়ে যা, আল্লাহর বেশি কিছু বলার দরকার হয় না, যেটা করার ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে বলে কোন হয়ে যা। মনে করে দুনিয়ার ভূমিকম্প হবে, দুনিয়া ধ্বংস করবে, দুনিয়া নতুন দুনিয়া তৈরি করবে, আল্লাহর এখানে এসে ফেরেশতা দিক বলার দরকার হয় না, ফেরেশতা বানানোর কোনো প্রয়োজন হয় না, তক্কাল আল্লাহ পাক রাখেন না, আল্লাহ বলবেন কোন হয়ে যাবে, সাথে সাথ আল্লাহ বলেন কোন, আগুন হয়ে যা, ধোঁয়া চলে যা। আমার বন্ধুর সন্তান হাবিলের যেটা কোরবানি ওটাই তুই কবুল করিয়া, তার মানে তাকে ভস্ম করে দিয়ে পুড়িয়ে
আল্লাহর হুকুমে আসমান থেকে আগুন নেমে আসলো মিনা পাহাড়ের উপরে। মিনা পাহাড়ের উপরে পড়বে হাবিল যে কুরবানি ছিল, হাবিলের কুরবানির উপরে আগুনটা এসে পড়লো। পড়ার সাথে সাথে হাবিলের কুরবানি পুরে ভস্ম হয়ে গেল, কাবিলটা অমনি রয়ে গেল। আগুন যখন ফিরে চলে গেল, আদম আলাইহিস সালাম বলে, যাও যার যার কুরবানি দেখো তো কারটা কুরবানি হলো কবুল। হাবিল কাবিল দুই ভাই উঠে গেল পাহাড়ের উপরে। মিনা পাহাড়ের উপরে উঠে কাবিল দেখে তার কুরবানির কিচ্ছু হয় না, হাবিলের কুরবানি কবুল। আল্লাহু আকবার। হাবিল এবার নিচে নেমে এসে বলছে, আব্বা আমার কুরবানি নাই, পুড়ে গেছে। কাবিল বলছে, হাবিল শোনো, তুমি যদি আকলিমাকে তালাক না করো তোমাকে কিন্তু হত্যা করব। আমার সাথে যে জোড়া হিসাবে জন্ম হয়েছে আমি তারে বিয়ে করব, কিন্তু হত্যা করবে কেমনি এটা তো আর কাবিল জানে না। হত্যা করবে এইটা বলছে, হত্যা করবে কেমনি এটা জানে না সে। কারণ ওই সময় তো কোনো মানুষ মারাও যায়নি, কেউ কাউকে হত্যাও করেনি। অতএব কাবিল এই ব্যাপারটা নিয়ে একেবারেই অজ্ঞ ছিল, বুঝতেই পারেনি হত্যা কেমনি করতে হয়। এমত অবস্থায় কাবিল বারবার চিন্তা করে আমি হত্যা করবো হাবিলকে, কোনো কোনায় পায় না। হাবিলেরও ছেলে মেয়ে হলো, কাবিলেরও ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে উভয়ে দুজনারই হয়েছে, এর মধ্যেও হত্যা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ জারি করলেন, আদম চলে যাও সেই জায়গায় মদিনায় মুনাওয়ারায়। এখন তো মদিনায় মুনাওয়ারার নাম হয়েছে, মদিনা মুনাওয়ারায় চলে যাও। খানায় কাবাতে এখন নাম হয়েছে বাইতুল মামুর, যার নাম ছিল এই বাইতুল মামুর। হে নবী, আপনি মদিনায় মুনাওয়ারায় গিয়ে হজ করে আসেন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে হজ করার জন্য মদিনায় মুনাওয়ারা চলে আসলেন হজ সমাপ্ত করতে। ইতিমধ্যে হাবিলেরও মোষ ছিল, কাবিলেরও মোষ ছিল, দুই ভাইয়ের মোষ, দুই ভাই চড়াই তো একই সঙ্গে যায়। পাহাড়ি অঞ্চলে বড় বড় মোষ, জঙ্গলি মোষ, এই মোষগুলো দুই ভাই চড়াইতো। এমন সময় গরমের দিন, এই গরমের দিনে পাহাড়ের পাশে কাবিল অত্যন্ত আনন্দের সাথে মোষ চড়াইতেছিল, কিন্তু হাবিল এদিকে ঘুমায় গেছে ক্লান্ত মন নিয়ে। ঘুমায় যাওয়ার কারণে শয়তান মানুষের রূপ ধারণ করে এসে কাবিলকে বলতেছে, কাবিল তুমি কি আকলিমাকে বিয়ে করতে চাও? কয় হ্যাঁ বিয়ে তো করতে চাই। কেমনি বিয়ে করবো? তোমার কি কাজ আজকে ফায়সালা করতে চাও, হাসিল করতে চাও? কাবিল বলছে, হ্যাঁ আমি তো হাসিল করবো। কেমনি ওরে মারবো আমি তো নিয়মই জানি না। তোমার মারতে হবে না, পাহাড়ে ওঠো। ওই যে পাহাড়ের নিচে হাবিল শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ও তো বিভরে ঘুমিয়ে রয়েছে, নাক ডাকে ঘুমাচ্ছে, নাক ডাকে ঘুমাচ্ছে। হাবিল তুমি এখন সুযোগ নাও। ওই যে কাবিল ঘুমায় নাক ডাকে, তুমি হাবিল এখন সুযোগ নাও, উপরে ওঠো। উপরে ওঠার পরে বড় একটা পাথর, ওই পাথরকে তুমি গড়াইয়া দাও, তোমার কাজ সিদ্ধ হয়ে যাবে। কাবিল এবার পাহাড়ের উপরে উঠলো, ওঠার পরে একটা বড় পাথর ধাক্কায় নিচে নামায় ছেড়ে দিল। নিচে যখন ছেড়ে দিল, সাথে সাথে মাথার উপরে হাবিলের পড়ল। পড়ার সাথে সাথে শহীদের দরজা নিয়ে এই পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে চলে গেলে। যখন মারা গেল, সন্ধ্যা ধুধু করছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। উপর থেকে কাবিল নিচে নেবে, হাবিলকে ডাকছে, ভাই হাবিল ওঠো ওঠো ওঠো। ওঠে না। ও ভাই তুমি রাগ করেছো নাকি? ওঠো। ও ভাই তুমি আমার প্রতি এত গুসা কেন করেছো? হাবিল ভাই তুমি ওঠো। কাবিল বারবার ডাকতেছে হাবিলকে, ও ভাই ওঠো, রাগ করো না। দেখো তোমার মোষগুলি সন্ধ্যা লেগে গেছে, তোমার জন্য চোখের পানি ছেড়ে তারা কাঁদতে, তুমি ওঠো না কেন ভাই? আমার পর রাগ করে তুমি ঘুমায় রয়েছো, আর ঘুমায় থাকে না, ওঠো, রাগ করো না। আসলে কি হাবিল রাগ করেছে না মারা গেছে? সবাই বলি হাবিল মারা গেছে, রাগ করি নাই। কারণ ওই যে প্রথম মৃত্যু, ওইটা কিভাবে মারা যায়, কিভাবে হত্যা হয় এটা সে জানতোই না। যার কারণে হাবিল যখন মারা গেছে কাবিল বুঝতেই পারি নাই। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আবার ওই মৃতদেহর কাছে দাঁড়িয়ে গেছে। কাবিলকে বলছে, কাবিল তুমি কি বলছো? আমার ভাই এই যে উঠছেন আমার পর রাগ করে গোসা করে রয়েছে। আপনি কে? আমি তোমার এক হিতাকাঙ্ক্ষী ব্যক্তি। কি চাই? আমি এটা বলতে আসছি, তোমার ভাই হাবিল আর কোনো দিনের জন্য দাঁড়া হবে না, কথা বলবে না, সে মারা গেছে, আর কোনো দিন সে উঠে দাঁড়াবে না। তাহলে উপায় কি করি? কয় কি করবে সেটা তোমার ব্যাপার, তোমার ভাতে সে মারা গিয়েছে, এখন তুমি আকলিমাক নির্দ্বিধায় বিয়ে করো, কোনো সমস্যা নাই। এদিকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে হজে চলে গেছে। হযরতে আদম আলাইহিস সালামের হজ করার তওয়াব বাদ রয়েছে। ইতিমধ্যে কাবিল তার ভাইকে কি করবে, কেমনি করে কাঁধের উপর ভর করে নিবে। এমন সময়ে রুমালের উপরে তার ভাইকে উঠাইছে। ওই দেখেন না, আষাঢ় শ্রাবণ মাসে বাইদিনেরা বের হয়, বাইদিনের একটা কোষের মধ্যে
আর একটা রুমাল করে এভাবে করে বাঁধে। দেখেন বাঁধিনারা কিন্তু এক ছেলেকে এভাবে করে নেয়, এর ভিতরে একটা বসায় পেঁয়াজ দিয়ে নেয়, লাই না, আর একটা লাই মাথায় আর একটা পেটে। এই যে আমার দেশে কিছু মা বোনরা আছে দেখবেন, সন্তান জন্ম হয়ে শরীর পায় না, স্কুলে, প্রাইভেটে, কোচিং সেন্টার এগুলো নিয়ে যায়। মাদ্রাসা ওরা চোখে দেখে না, ওখানে নিয়ে আসতে পারে না, কোনোদিনও নিয়ে আসে না। আপনি দেখেছেন কিরকম নিয়ে আসে? বলেন নিয়ে আসে কি? নিয়ে আসে না। স্কুলে, কোচিং সেন্টার, প্রাইভেটে ওরা নিয়ে যাবে, ওখানে এখানে আনবে না। বাইদিন ইকুয়ালিটি হয়েছে আমাদের দেশের মা বোনরা। হাবিল ওই রকমের, মারা গেলে পরে কাবিল বাইদিনের মতো ভিতরে হাবিলের লাশটারে নিয়ে ঘুরতেছে, এদিক ওদিক ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 12 বছর যাবৎ ঘুরেছে। কত বছর? 12 বছর যাবৎ ঘুরে ঘুরে বেড়ায়েছে। এই ঘোরার মধ্যে ইতিমধ্যে লাশ তো পচে গন্ধ হয়ে গেছে। বড় মানুষের লাশ সাধারণত 5 দিনই পচে, বুক ফাটে, পেট ফাটে, 5 দিনই পেট ফাটে। বড় মানুষের লাশের পেট ফাটে 5 দিনই কমপক্ষে। এই জন্য 5 দিন পরে আমরা জিয়ারত করি, দোয়া করি। কথা ভালো করে কান লাগান, খালি জিয়ারত খাবেন না। ছোট বাচ্চাদের 3 দিনে কমপক্ষে ওদের পেট ফাটে, যার ছোট বাচ্চা যেহেতু 3 দিনে পেট ফাটে ওদেরকে, এরপরে পছন্দ ধরে। বড় মানুষের 5 দিনে পেট ফাটে, তারপরে পছন্দ ধরে। সেই জন্যই বড় মানুষের যখন দোয়া খায়ের করি আমরা 5 দিন পরে দোয়া করি, 5 দিন 7 দিন করি না। ছোট মানুষের কমপক্ষে 3 দিন পরে করি। আজকাল তো এই চিন্তা ভাবনাই করি না। মারা গেলে পরে সেবারই গোস্ত পোলা খাই দেওয়া হয়। আমার জানা মতে এমনও এদেশের লোক আছে, মানুষ মারা গেছে চিন্তা ভাবনাই করে না। মানুষ যে মারা গেছে এই মানুষটি আর কোনো দিন ফিরে আসবে না, আমরা এই চিন্তা ভাবনা করি না। অথচ এই যে গত কয়েকদিন আগে গাইবান্ধা যখন মাহফিল করে, এই মাহফিলের ময়দানে বক্তা ফয়দুল ইসলাম মঞ্চে বসা রয়েছে, শুধু তেলাওয়াত করলো এভাবে করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌলানা ফয়দুল ইসলাম সাহেব গাইবান্ধার মঞ্চে উঠিয়ে এ আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে ব্যাখ্যা এবার গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এই কথাটুকুন বলার পরে দেখলাম মুখটা যেন কেমন হয়ে গেল। তারপরে তিনি হাক্কা তুকাতিহি, এই আয়াত বাকি অংশ তিনি ব্যাখ্যা করতে পারলেন না। না পারি সঙ্গে সঙ্গে এভাবে মাউথ পিসটা সরাইতে বলছে, তার মানে সরাইয়ে দাও। আল্লাহর কি মহিমা! 102 নম্বর আয়াত সূরা আলী ইমরানের ব্যাখ্যা সমাপ্ত করতে পারে নাই, লেশটা শেষ করতেও পারি নাই। মঞ্চের উপরে, কোরআনের উপরে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। এই হলো মানুষের মৃত্যু। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 2 বছরের সন্তান রেখে সে মারা গেল। মৌলানা ফয়দুল ইসলাম সাহেব এত ভাগ্য ভালো, আল্লাহর জান্নাতি জায়গা থেকে জান্নাতেই যেন চলে যায়, বলি আমি। এই দেখতে পেলাম ওই দিনকে আবার একটি ছেলে, মাত্র 2 বছর বয়স। কয় বছর? 2 বছর বয়স মাত্র একটা ছেলে। ওই ছেলেটি সরকারি অনেক জায়গায় গভীর নলকূপ খোঁড়ে, নলকূপ খোঁড়ার পরে উপরে পাইপের মুখটা বন্ধ করে দেয় নাই, প্রায় 100 ফিটের উপরে খুঁড়ে ফেলেছে, পাইপের মুখ বন্ধ করে দেয় নাই। না দেওয়ার কারণে গভীর নলকূপের ভিতরে 2 বছরের শিশু পড়ে গেছে। শুনেছেন গতকালকে? এই তো শুনেছেন তো, 2 বছরের শিশু সন্তান যখন পড়ে গেছে, মা বাবা সবাই কাঁদতে শুরু করেছে। প্রতিবেশীরা সেখানে, চতুর্দিকে শত শত লোকেরা ভিড় জমায়েছে। সরকারি ফায়ার সার্ভিস থেকে শুরু করে বহু লোকজন জড়ো হয়েছে, সরকারি লোকজন সেখানে হাজির হয়েছে। এরপরে 26 ঘন্টা পরে জীবিত সন্তান আল্লাহ পাক তারে ফিরায় দিয়েছে। 26 ঘন্টা পরে, 2 দিন, অর্থাৎ 24 ঘন্টা তো এক রাতে একদিন হয় নাকি? 26, তার মানে 1 দিন আরো 2 ঘন্টা, 1 দিন রাত আরো 2 ঘন্টা পরে আল্লাহ জীবিত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ পারে নাকি? জিন্দা মানুষ আল্লাহ নিয়ে গেল,
যে মানুষটা ফিরে আসার কথা নাই, 2 বছরের সন্তান মাসুম বাচ্চা, ওরে আল্লাহ ফিরাই দিলেন। এই যেদিনকে চট্টগ্রামের একটা ঘটনা দেখলাম, ছেলনির ঘরে ঢুকেছে, ছেলনির চুল কাটার জন্য বসছে চেয়ারের উপরে। বসার পর 24 বছরের তরুণ যুবক ভরা যৌবনের পদার্পণ করেছে, না বুড়া হয়ে গেছে? 24 বছরের ভরা যৌবন যুবককে টকবক করেছে, কেবল দাড়ি মুখ জ্বালাইছে দেখলাম। এই যুবকটি ছেলনির ঘরে চেয়ারের উপরে বসছে, বসার পরে ভাবে করেই শেষ, ওইখানেই জান বাড়া গেছে। তাহলে আমার আল্লাহ যুবক মানুষকে মারতে পারে কি পারে না? তাহলে যুবককে মারলো, জোনকে মারলো, আবার 1-2 বছরের মাসুম বাচ্চাকে আল্লাহ ফিরাই দিয়ে গেল। কারণটা কি? এগুলি এক একটা নিদর্শন আল্লাহ দেখাচ্ছে, বান্দা যেন যাতে করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি না করে, এগুলি দেখি শিক্ষা গ্রহণ করে, আল্লাহর উপরে ঈমান এনে আমল করে। ও মুসলমান, এগুলি জানার পরেও, বুঝার পরেও, দেখার পরও যদি না মানেন, তাহলে বুঝবেন আপনার কপাল পড়ে গেছে। তা আপনি নামাজ পড়তে চান না, আপনি বুঝবেন আপনার জীবনের অন্যায়গুলি আল্লাহ মাফ করে, তাই আপনার নামাজে আসেন না। অন্যায় পথে পা বাড়িয়েছেন, গুনার পথে পা বাড়িয়েছেন। আপনি কয় নম্বর মুসল্লি? অগ্রহায়ণের 15 দিনের পর থেকে শুরু হয়, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুনের 15 দিন পর্যন্ত অনেক মানুষের দেশের যুবকেরা পর্যন্ত আছে, ওরা গোসলই করে না, নামাজ পড়বে কি করে? কতক্ষণে কেন? আজ ফজর নামাজে মাত্র 6 জন 5 জন মুসল্লি, আর কোথায় গেছে? এত বড় একটা মহল্লা, কমপক্ষে 90-95 ঘর মানুষ এখানে বসবাস করে, একজন করে 90 জন লোক হয় না? বাকি লোক কোথায় গেল? আপনি মুসলমান দাবি করলেন। মৌলানা ফয়জুল ইসলাম সাহেব তিনি বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তারপরে আয়াতের এখানে ব্যাখ্যা আছে, আমার রসিক আঁকড়ায় ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না। সুন্দর সুন্দর এখানে ব্যাখ্যা আছে। এই কথাটুকুন মৌলানা ফয়জুল ইসলাম সাহেব বলতে পারি, তার আগেই আল্লাহ পাক তাকে পৃথিবীর দিকে বিদায় করে নিয়ে চলে গেছে। এরা বুঝতে হবে। আপনি নতুন বউ পাইলেন, ঘর ছাড়লেন না, বুড়া বউ পাইছেন না, ঘর ছাড়লেন না, নাতি পেয়েছেন, ঘর ছাড়লেন না, তার নিয়ে জড়ায় শুয়ে রয়েছেন, শীত লাগবে বলে না। আপনি গরমের দিনে বাড়িতে ঘুমান না, মজুরি এসে ঘুমায় থাকেন ফ্যান ছাড়িয়ে দিয়ে, সরকারি বিল ওটুক গা, অসুবিধা নেই নাকি? তখন আপনি এসে টান হয়ে শুয়ে থাকতে পারেন। আর পৌষ মাঘ মাসে আপনি নামাজ পড়তে পারেন না। আপনি কয় নম্বর মুসল্লি? নিজের জেহেনকে প্রশ্ন করে দেখেন, আপনি মুসল্লি না মশলা? খালি আপনি বসে হু হু করেন। গরমের দিন আইলে যত গল্প গুজব, ওই গরমের দিনে ফ্যান ছাড়িয়ে দিয়ে বলে, তাও একজনের হয় না, 2টা ছাড়িয়ে দিয়ে বসে মাঝখানে, এরকম আমি দেখেছি। গরমের দিনে আপনি আসলে পরে একজনের এক একটা ফ্যান লাগে, আর শীতের দিনে আপনি মসজিদে আসতে চান না। ব্যাপারটাকে আপনি কেমন মুসলমান হলেন? মৃত্যু হলে পরে আপনাকে কিন্তু শীতের মধ্যেই গোসল করায় দাফন কাফন করা হবে না বাদ দেওয়া হবে? যেই পাড়ার মধ্যে নগদে রাত্রে এই দোকান থেকে চিল্লা পাল্লা করে বাড়ি গেল, যাবার পরে শাহজাহান সাহেব মারা গেল, এত বড় একটা শোক এলাকাতে গ্রামে বয়ে গেল। এরপরেও এলাকার মানুষ নামাজ ধরি নাই, নতুন মুসল্লি হয়নি। এতে বোঝায় আপনার মহল্লার মধ্যে আল্লাহ বোধহয় গজব ফেলেছে, না কি বলবো? তাছাড়া কথা কন না কেন? তা না হলে পর নামাজ কেন পড়লেন না? একটা মানুষ, জিন্দা মানুষ, তাজা মানুষ, কোনো অসুখ নেই, মুসিবত নেই, বালা নেই, কিচ্ছু নাই, লোকটি মারা গেল, তারপর আপনার হুঁশ ফেরে না। ব্যাপারটা কি? আপনার যখন রোগ হয়, ওই রোগগুলি মনে করে আল্লাহ মিস কল দিচ্ছে। আপনার এমপি পদপ্রার্থী শিমুল, ওদিকে সাবেক আওয়ামী লীগ দল করতো, বিএনপি যোগ দিয়েছে হাবিব আর শিমুল, কি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছেন তো বোধহয় আপনারা। ওরে মিস কল দিয়েছে আল্লাহ, মিস কল দিয়ে বলছে বামপন্থী ছাড়ো, কোরআন ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, এই কোরআন ধরো, আমল করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব বলে মিস কল দিলাম। সাবধান হবো, সতর্ক হও। এটা একটা উদাহরণ দিলাম, এই কারণে আল্লাহ কোরআনে কারিমার মধ্যে উদাহরণ দিয়ে কথা বলতে উদাহরণ দিলাম। আমি আমার আলোচনায় ফিরে যাই। এই আলোচনা করতে গেলে পরে আমি সময় পাবো না। হযরতে আদম আলাইহিস সালাম হজ করতে চলে গেছে। এদিকে কাবিল তার ভাইকে কান্দের উপরে করে এর পেশায় নিয়ে বেড়াচ্ছে বাইদিনের মতো। ভাইকে কিভাবে করে মাটি দেওয়া তো নিয়ম জানে না, কারণ মাটি তো ওই সময় দিবি কারে, কেউ তো মরেই নি, নিয়ম জানবে কী করে? সেই জন্য কাবিল হাবিলকে তিনি পিঠির উপরে ভাইকে এভাবে করে পেশায় লিয়ে ঘুরতেছে। তিনার যে কটা মহিষ ছিল সে কটা মহিষ দেখাশোনা করতেছে, আর হাবিলি যেগুলি মোষ ছিল এই মোষগুলো
মালিককে না পাইয়া জঙ্গলের মধ্যে চলে গেছে। ওই জঙ্গলের মধ্যে যাবার কারণে ওইগুলো হলো জঙ্গলি মোষ হয়েছে। কথা বোঝেন? ওগুলো জঙ্গলি মোষ হয়েছে, জঙ্গলের মধ্যে চলে গেছে মোষগুলো। এদিকে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের চেহারা আর মা হাওয়া আলাইহিস সালামের চেহারা, আদম আলাইহিস সালামের চেহারায় হাওয়া আলাইহিস সালামের চেহারা, স্বামী স্ত্রীর যেমন চেহারা ছিল ওই রকম চেহারা করে জঙ্গলের ভিতরে দুইটা মূর্তি তৈরি করেছে। মনে রাখবেন, এই পৃথিবীতে সর্বপ্রথমে ছবি অঙ্কন করেছে ইবলিস শয়তান। এই জন্য ইচ্ছা করি ছবি ওঠা না যায় হারাম। কথা বুঝতে চান? আমরা আজকাল বকেও দিই, ফেসবুকে ইন্টারনেটে ছাড়িয়ে দিই, বোনকে দিই, মাকে দিই, লজ্জাও করে না, নিজে যাই সালা দেখ কোথায়। হযরত আদম আলাইহিস সালাম হজে চলে গিয়েছে, আর দুই ভাই, এক ভাই মৃত লাশ আর এক ভাই বহন করে নিয়ে বেড়াইতেছে। ইবলিস শয়তান যখন দুইটা ছবি অঙ্কন করলো, করার পরে সেখানে ফল ফুল ভোগ দিচ্ছিল, আর সে সেজদা করতেছে মাথা এমনি করে। হিন্দুরা যা করে, হিন্দুরা যা দেখেছেন না, এই দেখেন না আপনারা? আরে আল্লাহ, আল্লাহর ওলি এলাকা আমি ওয়াজ করতেছি, সবই তো আল্লাহর ওলি দেখি। হিন্দুরা পূজা করে দেখেছেন আপনারা? সব আল্লাহর ওলি, কেউ দেখেন, আমি দেখেছি। আমার বাড়ির পাশে আমি দেখেছি, আমি তো আল্লাহর ওলি নয়, আমি গুনাহগার জাহান্নামী, আমি দেখেছি। আমার বাড়ির পূর্ব দিকে এক ঘর, দক্ষিণ দিকে আর এক হিন্দুদের ঘর রয়েছে, পূজার ঘর রয়েছে। ঠাকুররা, ওরা ঠাকুরকে এভাবে করে সিজদা করে আর পূজা করে, মাথা নত করে। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন একজন অপরজনকে কান্দে কলি বেড়ায়, ইবলিস শয়তান এরকম ভোগ দেয়। কাবিল এবার বলতেছে, তুমি কে? এরা তো দেখছে আমার মা বাপ। আরে আমি যে কে তোমাকে আর কীভাবে করে বোঝাইব? এই দুইটা, একজন আদম একজন হলো হাওয়া, ইনারা দুইজন হজে চলে গিয়েছে। আর ওনার একটা মেয়ে ছিল নাম আকলিমা। আকলিমা ছিল সুন্দরী, আর ছিল গাজা ছিল অসুন্দরী। গাজাকে বিয়ে করবেন, আকলিমাকে বিয়ে করলে দুই ভাই এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগে হাবিলকে কাবিল মেরে ফেলে দিয়েছে। যার কারণে আদম আলাইহিস সালাম বাড়ি ফিরে এসে দেখে সন্তান দুইটির একটাও নাই। আদম নবী আর হাওয়া দুইজন এই জঙ্গলের মধ্যে হাবিল আর কাবিলকে খুঁজতে খুঁজতে পাথর হয়ে গেছে। আমাকে জানা দিয়ে গিয়েছে মৃত্যুর আগে, এই পাথর দুইটা যদি কেউ পূজা করে কামিয়াবি হবে। এই জন্য আমি এখানে পূজা করতেছি বয়ে বয়ে। কাবিল কয়, আমি তো আমার ভাই হাবিলকে মেরেছি, অতএব এই পূজা তো আমি করব, তুমি কেন পূজা করবা? আমি করি। এতটুকুনি আলোচনা, বাকি আলোচনা সামনের তারিখ হবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিলে ইসলামের উপরে আমল করব, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।